কাছে রব এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আরে আল্লাহকে যদি আপনি রব বলে কাজে কর্মে যদি আপনি স্বীকৃতি না দেন, প্রমাণ যদি না করেন, কবরে যাওয়ার পর যতই আপনি মুখস্থ করে যান রব্বি আল্লাহ সারা জীবন খালি এটাই তসবিহ জপছেন, মুখস্থ করেছেন, কিন্তু কাজের সঙ্গে আল্লাহর রবুবিয়তের স্বীকৃতির মিল যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে কবরে যাবার পর ফেরেশতা যখন আপনার কাছে জিজ্ঞাসা করবে মার রব্বুক, তখন আপনি যতই মুখস্থ করে আসেন আপনার মুখ দিয়ে আসবে হা হা লা আদিরি, হায় হায় এটার উত্তর তো আমি জানি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখাইছেন টেনশন মুক্ত কবরের ওই মুহূর্ত তোমরা যদি পার করতে চাও, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো, 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করো, কারণ নামাজের মধ্যে রবের শিক্ষা আছে। আমি আর আপনি যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করেছি, আল্লাহর বরত্ব গুণগান গায়া আমি আর আপনি যখন নামাজ শুরু করেছি, এরপর সূরায়ে ফাতিহা আমাদের পড়তে হয়, কথা বলেন ঠিক কিনা? ওই সূরা ফাতিহা কি দিয়ে শুরু করছেন? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনের প্রথম সূরা হাদিস শরীফের মধ্যে এসেছে, মুফাসসিরিনে কেরামও উল্লেখ করেছেন, মুহাদ্দিসিনে কেরামও উল্লেখ করেছেন, পূর্ণাঙ্গ সূরা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম সূরায়ে ফাতিহা নাজিল করেছেন। আংশিকভাবে অন্য আয়াত নাজিল হয়েছে, অন্য সূরার অংশ নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরা হিসাবে প্রথম সূরা কি বলেন তো? সূরায়ে ফাতিহা। এই সূরায়ে ফাতিহা আমি আর আপনি কেমন করে শুরু করি দেখেন তো, আমার সঙ্গে আপনাদের সূরা ফাতিহার মিল আছে কিনা? আমি থাকি শিববাটি, ওই শিববাটি ব্রিজের ওপার, আপনারা থাকেন কাটনার পাড়া, আপনার ইমাম সাহেবের সাথে আমার সূরা ফাতিহার মিল আছে কিনা? আমার বাড়ি নন্দীগ্রাম, আমার এলাকাতে সূরা ফাতিহা আমার মতো করেই পড়া হয়, আপনি মিলায় দেখেন তো আপনার এলাকাতে এমন সূরা ফাতিহা পড়া হয় কিনা? সূরা ফাতিহা প্রথমে কিন্তু আমরা শুরু করি এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিল আছে? আপনারা এভাবে পড়েন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রব আছে না নাই? আরে সমস্ত প্রশংসা গুণগান একমাত্র কার? ওই রব আল্লাহর, যিনি হলেন রব। শুধু আমার রব নয়, ওই পাখিরও রব, সমগ্র জাহানের রব। সব কিছুকে প্রতিপালন করেন, লালন পালন করেন কে? হয় নাই? আরো জোরে বলেন কে? আল্লাহ সব কিছুকে লালন পালন করেন, এই জন্য তিনি হলেন রব। নামাজ এভাবে আমি আর আপনি শুরু করলাম রবের গুণগান দিয়া, এবার তার সঙ্গে একটা সূরা মিলাইলাম। সূরা মিলানোর পরে কিন্তু আমাদের পরবর্তী কাজ হয় রুকুতে যাওয়া, কথা বলেন ঠিক কিনা? রুকুতে যাই না? রুকুতে আমি আর আপনি যাবার পর একটা কিন্তু তসবিহ আছে, মুখস্থ আছে আপনাদের? হ্যাঁ, কি তসবিহ বলেন তো? সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে রবের আলোচনা আছে না নাই? রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা। আপনি মুক্তাদি কিংবা একাকী নামাজ যদি পড়েন, তাহলে আর একটা তসবিহ এখানে পড়তে হয়, কি বলেন তো? রব্বানা লাকাল হামদ। এখানে রবের আলোচনা আছে না নাই? সমস্ত প্রশংসাও কিন্তু আমি আর আপনি কিন্তু এখানে পালন করলাম, আদায় করলাম কার? আল্লাহর। ওই আল্লাহ যিনি আমাদের রব। এবার রুকু থেকে উঠলাম, রব্বানা লাকাল হামদ বলে আমরা কিন্তু স্বীকৃতি দিলাম কার? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব, কথা বলেন ঠিক কিনা? এবার আমাদের পরবর্তী কাজ হয়, আমি আর আপনি রুকু সারলাম, রুকু থেকে উঠলাম, এরপরের রুকনটা কি, কাজটা কি? সেজদাতে গেলাম। সেজদাতে যাওয়ার পর একটা তসবিহ আছে, কি তসবিহ সেটা? সুবহানা রাব্বিয়াল আলা। এখানে ওই রব আছে না নাই? আহারে মুহাম্মদুর রাসূলুল্লাহ এজন্যই বলেছেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করে, জীবনেও সে রবের কথা ভুলবে না। আপনি যদি নামাজের মাধ্যমে আপনার রবের স্বীকৃতি যদি আপনি দিয়ে দেন, প্রতিদিন 5 বার যদি আল্লাহর কাছে হাজিরা দিয়া আপনি যদি রবের কথা যদি আল্লাহকে জানায় আসেন, আমার রব হলো আল্লাহ, ওই আল্লাহ আমার রব,
রব, ওই রবই আমার সব। এভাবে আপনি প্রতিদিন 5 বার হাজিরা দিয়ে আল্লাহকে আপনি রব বলে স্বীকারোক্তি দিয়ে আসলেন। যখন আল্লাহ আপনাকে যখন হায়াতটা শেষ করে আপনি যখন কবরে যাবেন, ওই সময় আপনার জবাবটা আর কেউ আটকাতে পারবেন না। যে রবের এতদিন পর্যন্ত আপনি গোলামি করেছেন, যে রবের এতদিন পর্যন্ত আপনি দাসত্ব করেছেন, আপনার জবান দিয়া ওই রবের কথা চলে আসবে, রব্বি আল্লাহ, আমার যে রব। তখন আমি বলতে পারবো রব্বি আল্লাহ। কোন কোন রিওয়ায়াতে আছে বান্দা যখন এই প্রশ্নের মুখোমুখি হয়, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের যদি মজবুত একজন নামাজি হয়, 5 ওয়াক্ত নামাজ যতই জরুরত থাকুক না কেন, 5 ওয়াক্ত নামাজ সে কোনোদিন সাড়ে দেয় নাই, কোনোদিন 4 থেকে 5 ওয়াক্ত নামাজ তরক হয় নাই। কখনো যদি তরক হয়ে যায়, কাজা আদায় করার পর আল্লাহর কাছে হাত তুলে রব্বানা যালামনা আনফুসানা বলে আমার আল্লাহকে যখন তওবার সুরে যখন ডাক দেয়, নবী আদমের তওবা যেমন আল্লাহ কবুল করেছিলেন, রব্বানা বলে তওবা পড়ে আল্লাহর কাছে যদি আপনি ওজর খাই করেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম, হঠাৎ করে নামাজটা তরক হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। তাহলে মাফ করার মালিককে। এইভাবে 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর আপনি যদি আদায় করেন, 5 ওয়াক্ত নামাজে যদি আল্লাহর রবুবিয়তের যদি আপনি সাক্ষ্য দেন, তাহলে কোনো রেওয়ায়েতে পাওয়া যায় বান্দা যখন এই প্রশ্নের মুখোমুখি হয়ে যায়, আমার আল্লাহ তখন আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, বান্দার আমল নামাটা খুলে দেখো, সারা জীবন বান্দা আমি যে রব এটার স্বীকারোক্তি দিয়েছে। দাঁড়ানো অবস্থায় রব, আমি যখন রুকুতে যাওয়াতে বলছি, রুকুতে যাওয়ার পর আমি আল্লাহ রব এটা স্বীকারোক্তি দিয়েছে। সেজদাতে যাওয়ার পর আমি যে রব এটা ভুলে নাই। এই জন্য সারা জীবন যে ব্যক্তি রবের স্লোগান দিয়ে আসছে, নতুন করে আর কি তোমরা তার কাছ থেকে রবের পরিচয় নিবা? আমি আল্লাহ বলে দিলাম, আমার বান্দা হলো আমার গোলাম, আমি আমার বান্দার রব। কোনো টেনশনের কারণ আছে? তাহলে কবরের এই প্রশ্নের টেনশন দূর হবে একটা আমল দিয়ে। বলেন তো সে আমলটা কি? আরো জোরে বলেন কি? নামাজ। মাঝে মাঝে পড়লে হবে না 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে? হঠাৎ মুসল্লি হলে হবে না, হঠাৎ নামাজ পড়লে হবে না। খালি খোশ মুসল্লি বছরে 2 বার ছাড়া হুজুরের সঙ্গে আপনার দেখা নেই, কারোর সঙ্গে দেখা নেই। আমাদের সমাজে মন খারাপ করেন না, কিছু মুসল্লি আছে ওই বছরে 2 বার করে হাজিরা দেয়, খোশ মুসল্লি। ঈদের দিন ছাড়া তাদেরকে দেখা যায় না, এমন মুসল্লি আপনাদের এলাকাতে বোধহয় নেই, আছে? তাহলে বছরে 2 বার হাজিরা দিলে কাজ হবে? প্রতিদিন হাজিরা দিতে হবে। কয়বার? 5 বার। দেখেন এই 5 বারে প্রতিদিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য 20 রাকাত নামাজ কম্পালসারি করেছেন। কয় রাকাত কম্পালসারি বলেন তো? আপনি এখন হয়তো বলতে পারেন, হুজুর এতদিন শুনে আসলাম যে 17 রাকাত, আপনি আবার আজকে বলতেছেন 20 রাকাত, কারণটা কি? বেতেরের নামাজ 3 রাকাত, 17 রাকাত ফরজ, আর বেতেরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। তাহলে কয় রাকাত হলো? 20 রাকাত। প্রতি রাকাতে সেজদা কয়টা বলতে পারবেন? হ্যাঁ, প্রতি রাকাতে সেজদা কয়টা? 2টা। এখন 20 রাকাতে আপনি যদি সেজদা যদি সবগুলো যোগ করেন, যদি গুণ দেন, 20 দুগুণে কত হবে? এই 40 সংখ্যার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে। আল্লাহু আকবার বলেন। 40 এই সংখ্যার মধ্যে একটা অলৌকিক ক্ষমতা আছে। সেটা হলো কি? পরিবর্তনের ক্ষমতা। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। দেখেন মায়ের এই যে উদরে আমরা যখন আসছিলাম, প্রথমে আমরা বলি 1 ফোঁটা, আসলে 1 ফোঁটা নয়, 2 ফোঁটা নাপাক পানি। মিন বাইনি সুলবি ওয়াত তারাইব। বাবার আসে পৃষ্ঠদেশ থেকে আর মায়ের আসে হলো বক্ষদেশ থেকে। এই 2 জায়গার থেকে 2 ফোঁটা পানি একত্রিত যখন হয়, কোটি কোটি এখানে শুক্রাণু থাকে। তার মধ্যে যাই হোক, লম্বা ঘটনা, যুদ্ধ জেহাদ চলে, লড়াই চলে, দৌড় চলে, জান প্রাণ দিয়ে এই 4 কোটি শুক্রাণু তারা দৌড়াতে থাকে। শেষ পর্যন্ত লাস্টে একজন মায়ের এই যে উদরে যাওয়ার সুযোগ পায়, সেখান থেকে শুক্রাণু গেল। এই শুক্রাণু সেখানে যাবার পর যখন 40 দিন পার হয়, কয় দিন বলেন তো? তার মধ্যে একটা পরিবর্তন ঘটে, সেটা হলো এই শুক্রাণুটা তখন রক্ত হয়ে যায়। কি হয়ে যায়? খুব খেয়াল করেন,
তাহলে 40-এর পরে পরিবর্তন হলো কি হলো না? পরিবর্তন হয়েছে। এই রক্তের উপর যখন আবার 40 দিন অতিবাহিত হয় তখন রক্তটা গোস্তের টুকরা হয়ে যায়। পরিবর্তন হয়েছে কি হয় নাই? 40-এ পরিবর্তন করে দিছে। গোস্তের টুকরার উপর আবার যখন 40 দিন অতিক্রান্ত হয়ে যায় তখন ওই গোস্তের টুকরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রূহ দেন। কি দেন? রূহ দেন। এর আগে দিয়া মানে যে এই অঙ্গ প্রত্যঙ্গ হয়, আমি একবারে 3টা জিনিসের কথা বলতেছি আর কি। রূহ আসে, তাহলে পানি থেকে, শুক্রাণু থেকে রক্তপিণ্ড হয়, রক্ত থেকে গোস্তের টুকরা হয়, গোস্তের টুকরা থেকে আবার কি হয়? রূহ আসে। এই যে রূহটি আসে প্রত্যেক স্তর